আজকের দেশি মুড়ি কাটা পেঁয়াজের পাইকারি বাজার তালিকা প্রিয় দর্শক মেসার্স নিউ আলমাস ট্রেডার্স থেকে আমরা যুক্ত হয়েছি ব্যবসায়িক নজরুল ভাইয়ের সাথে। আজকের বাজার আপডেট জানাবো, সরাসরি আমরা যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নজরুল ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাই ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে? হ্যাঁ আছে, ভালো আছে। আমি যদি বলি ব্যবসা পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো চলছে। পেঁয়াজের দাম বাড়ছে না কমছে? আচ্ছা, একই গতকাল থেকে আজকে একটু বেশি আছে। আচ্ছা, এই যে বর্তমান দেশি দেশি মুড়ি কাটা পেঁয়াজ এখন মার্কেটে আসতেছে, ভারতীয় এলসি পেঁয়াজ ঢাকা শহরে দেখা যায় না, কিন্তু আমরা শুনি প্রতিদিনই ভারতীয় এলসি পেঁয়াজ ঢুকে, কিন্তু এই পেঁয়াজগুলো যায় কোথায়? না, এগুলি বিশেষ করে আজ চিটাগাং, ফেনী, নোয়াখালী ওইদিকে চলে বেশি আর কি। আচ্ছা 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 আচ্ছা, চিটাগাং, ফেনী, নোয়াখালী, নোয়াখালী এইদিকে চলে যায়। না খুব একটা আসে না। গতকাল এক গাড়ি মাল ঢুকছিল পরে, গত পরশু দিন ঢুকছিল 3 গাড়ি মাল। এই মাল তো বেশি ঢুকে নাই। আচ্ছা, আজকে আর হয়তো কোনো মেসেজ পাই নাই। আজকে মাল না ঢোকার সম্ভাবনা বেশি। আপনি তো একজন ইম্পোর্টার। জি, আপনি একজন ইম্পোর্টার এবং অনেকেই বলে সাম্বাজারে, আমি না, আপনার নামে অনেকেই বলেছে যে আপনি একজন ইম্পোর্টার, এলসির খবরটা আপনাদের কাছে পাওয়া যাবে এবং কৃষক এলসির বিষয়টা জানতে চায় দেশি কৃষক। সরকার কি পদক্ষেপ নিল না নিল সে বিষয়ে আসলে নতুন করে কি এলসির প্রক্রিয়া চলছে নাকি আসলে যেগুলো আসতেছে এতদিন ধরে সেগুলো আসতেছে? না, নতুন করে না, পুরান আইপি গুলি যেগুলো প্রায় শেষ পর্যায়ে। হ্যাঁ, পুরান আইপি আর নাই। আর নতুন করে যে অ্যাপ্লিকেশন নিয়েছিল আইপি দেওয়ার জন্য, ওটা সরকার ভাবছিল যে যদি রমজানের বাজার ঊর্ধ্বমুখী হয় তো ওই আইপি গুলি দিবে। কিন্তু বাণিজ্য উপদেষ্টা ওই থেকে নিয়ে আমাদের কাছ থেকে অনেক সময় একটা পরামর্শ নিচ্ছে যে মুহূর্তে কি বাইরে মালের প্রয়োজন আছে কিনা। কিন্তু দেখা গেছে আমরা জোরালো ভাবে বললাম যে এই মুহূর্তে বাইরে মালের কোনো প্রয়োজন নাই, কারণ দেশের মাল যে অবস্থা আছে এমনি কৃষক অনেক ক্ষতিগ্রস্ত। 30 টাকা থেকে মান বেঁধে সর্বোচ্চ 38 টাকা, সেই হিসাবে বাইরে মাল আনলে আর ক্ষতিগ্রস্ত হবে। আর রমজানের বাজার বাড়ার কোনো সম্ভাবনা নাই, সেক্ষেত্রে বাইরে মাল আনার কোনো যৌক্তিকতা নাই। হ্যাঁ, গত কয়েকদিন আগে যে আইপি গুলি নিয়েছিল ওই আইপি গুলি নতুন করে দেওয়ার চিন্তা করছিল সরকার। কিন্তু সরকার যদি এটা দেয় তাহলে সরকার চরম একটা ভুল করবে। আচ্ছা আচ্ছা, সরকার চরম একটা ভুল করবে। জি জি, এই যে পেঁয়াজ এগুলো মার্কেটে কত করে বিক্রি চলছে? ওইটা 36, 37, 35, ভালো মাল 38, 39। ভালো পেঁয়াজ 38, 39। 39। জি, আর যেগুলা একবারে নরমাল সেগুলো একদম নরমাল আমি সর্বনিম্ন বিক্রি করছি 35 টাকা, আর আচ্ছা সর্বোচ্চ আচ্ছা, বেশি 39 টাকা। এটা কি আজকে মূল বাজার? আজকে বাজার। আপনার পেঁয়াজ কি ব্যাপারীদের পেঁয়াজ, না, কৃষকের মাল। কৃষকের পেঁয়াজ? জি, তাহলে আমি আর অন্যান্য দিকে একটু দামটা একটু কম দেখতে পাচ্ছি। না ব্যাপারী মালের দামটা একটু কম থাকে। ব্যাপারী মাল বিভিন্ন জমিতে কিনে মালটা একটু নিয়ম থাকে, আর কৃষকের মালটা খুব ভালো থাকে। কিন্তু আমরা তো শুনি যে কৃষকরাই নাকি এই পেঁয়াজ সবার আগে বিক্রি করে। না, কৃষকের মালটা যারা নেয় বা মালটা ভালো দেখে এরা মাল 2টা বাড়ায় নেয়, কিন্তু ব্যাপারীর মালটা নেয় না। যেমন আজকে এই মালটা আছে বিদেশি ব্যাপারীর মাল, এই মাল বেশি 34 টাকা, তো বিক্রি করতে পারি নাই। কিন্তু কৃষকের মাল বিক্রি শেষ। নেট বস্তা? হ্যাঁ, নেট বস্তা। নেট বস্তা? জি জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি যদি একটু বলতে চাই আপনার কাছ থেকে, ভাই বর্তমান পেঁয়াজের যে বাজার, এই বাজার কি 60 টাকা কিংবা 50 টাকা হবে? না, 60 টাকা হবে না, বাজার একটু বাড়বে, সামনের সপ্তাহে বাজার একটু বাড়বে, খুব একটা বাড়বে না। বাজার খুব একটা বাড়বে না। খুব একটা বাড়বে না? না। এই যে কৃষকদের 50 টাকা করে চিল্লাইতেছে, সে দাম কি পাবে বেচা? না না, কৃষকের তো মুড়ি কাটার সিজন তো 15 বিঘে পর শেষে। শেষে 15 বিঘে পর তো মুড়ি কাটা থাকবে না। আচ্ছা আচ্ছা। আবার হালি পেঁয়াজ আসা পড়বে 20-25 দিন পরে, হালি পেঁয়াজ আসা পড়বে। সার বিষ কীটনাশকের যে কি অবস্থা ভাই? এগুলো ওইগুলি তো আমার সার তো কৃষক পাচ্ছেই না। কৃষক পাচ্ছে না। 1000 টাকা, 2500, 2000 টাকা। 2000 টাকা। লেবারের দাম বেশি, কীটনাশকের দাম বেশি, সবকিছুর দাম বেশি, কিন্তু কৃষকের উৎপাদন খরচটা অনেক বেশি। উৎপাদন খরচ কমানো দরকার ছিল। সরকার ভর্তুকি দিয়া কৃষককে একটু প্রণোদনা দিয়া একটু দামটা কমানো দরকার ছিল কীটনাশকের, সারের। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরকার তো তা করে নাই। না, সরকার তো কৃষকের দিকে কোনো সময় নজর দেয় না। কৃষক তো সর্বদিকে ক্ষতিগ্রস্ত। সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। জি এই যে সার বিষ কীটনাশক জি। এগুলো যে বাজার, এগুলো দাম যে বেশি যাইতেছে, দাম বেশি যাচ্ছে, কৃষক তো পাচ্ছে না। 1000 টাকা 2000 টাকা দিতে হইতেছে। কিন্তু এদিকে কোনো নজর আছে সরকারের? কৃষক তো সর্বসময় কৃষক শোষিত হয়। কৃষক যদি শোষিত না হইতো, সরকার যদি কৃষকের নজর দিত, তাহলে একটা প্রণোদনা দিয়ে বাজারটা, কীটনাশক, সার এগুলো বাজার নিয়ন্ত্রণ রাখার দরকার ছিল। কিন্তু এটা দেখে না সরকার, দেখলে দাম কেমন কমাইতে পারবো। আমাদের উৎপাদন খরচ তো কমাইতে হবে, উৎপাদন দাম কমায়া দাম কমাক। কিন্তু আমার উৎপাদন খরচ বেশি,
আমার দাম কমাইলে আমি কৃষক মারা যাবে, কৃষক ক্ষতিগ্রস্ত হবে। এই যে মুহূর্তে যে আইপিটা দিছিল, আইপিটা যদি না দিত বাজার থাকলে 50 থেকে 60 থাকতো, কৃষক মোটামুটি একটু স্বাবলম্বী হতে পারতো। কিন্তু আইপিটা দিয়ে বাজার হচ্ছে 30, 32, 35 টাকা। কেমন বুঝতেছেন আগামী দিনগুলোতে কি আপনাদের আহ, ভারতীয় এলসি পেঁয়াজ লাগবে? না না, ভারতে পেঁয়াজের কোনো প্রয়োজনই নেই। আচ্ছা, কারণ সামনে এসে বড় মৌসুম, কারণ সামনে এসে হালি পেঁয়াজ আছে, হালি পেঁয়াজ জি আসলে জি, মাল লাগবেই না। আমি এটাই বলতে চাইতেছি, কারণ এই ভারত কিন্তু আমাদের কাছ থেকে অনেক সুযোগ নিচ্ছে জি। এবং বাংলাদেশ সরকার তাদের কৃষকদেরকে দাম পাওয়ায় দিচ্ছে, আর আমাদের কৃষকদেরকে মানে নিচে ডুবাই রাখছে। জি। আমার কাছে এমনটা মনে হচ্ছে, কিন্তু আপনারা ব্যবসায়ী হিসেবে কেমন বুঝতেছেন জানি না। না, ভারতের কথা বলছেন না, ভারত হলো আমাদের পার্শ্ববর্তী দেশ, একটা বড় দেশ, তারা হলো কৃষি প্রধান দেশ। ভারতে তো কয়েকবারই গেলাম, ভারতের সিস্টেমটা হলো বাজার কমে যা, তখন ভারতে মাল পেঁয়াজ কিনা নিজস্ব গোডাউনে রাখে, কৃষকের একটা ন্যায্য মূল্য দিয়ে। কারণ দেখা যাচ্ছে উৎপাদন খরচ দেখে কত, উৎপাদন খরচ থেকে কিছু একটা লাভ দেখায়া ওরা মালটা কিনে নিয়ে বাজারকে কৃত্রিম সংকট তৈরি করে দিয়ে বাজারটা উদ্যমুখী করে। এরপরে মাল দেশে বাইরের দেশে মাল এক্সপোর্ট করে, কিন্তু বাংলাদেশে ধরনের পদক্ষেপ নাই। কৃষক মারা গেছে না বাঁচলো, এটা সরকার দেখার বিষয় না, সরকার দেখেও না। কৃষকের টাকাতে সরকার চলে, সরকার দেখবে না কেন? সেই হিসাবে কৃষক ক্ষতিগ্রস্ত সর্বসময়, কৃষক শোষিত হয়, কিন্তু সরকার দিয়ে নজর দেয় না। নির্বাচনের আগে সবাই দেয়, প্রতিশ্রুতি দেয়, এ করবো সে করবো, হ্যাঁ, কাজে বলা কিছুই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু আমাদের দেশে তো সবার আগে কৃষকের নামতে সবার আগে মুখে উঠে আপনি যে বলেছেন নির্বাচন বলেন যাই বলেন, কৃষক তো সবার আগে মুখে উঠে, কিন্তু শেষ পর্যন্ত কৃষকের পায় না। তাহলে কেনই বা মুখে নেওয়া দরকার, আর কেনই বা আশা দেওয়া দরকার? কৃষকরা তো বলে যে অমুকে দিবে, অমুক ভাই আছে, তমুক ভাই আছে, দিবে, কিন্তু যখন পাওয়ার বেলা যায় তখন কি আর পায়? না, এটা গত কয়েকদিন আগে তারেক যে একটা প্রতিবেদন দেখলাম, বললো তারেক যদি ফাঁস করতে পারে, বিএনপি ফাঁস করতে পারে, তাহলে কৃষকের যে 10,000 টাকার যে ঋণটা, এটা মুকুব করে দিব। আমার ঋণ মুকুব করার দরকার নাই। আর ঋণ মুকুব না করে কৃষককে কিছু প্রণোদনা দিয়ে, কৃষককে ভর্তুকি দিয়া বাজার উদ্যমুখী করুক। হ্যাঁ, আমরা তাহলে সব কৃষক ভালো থাকবে। ওখানে কৃষকের কৃষি উৎপাদন যে খরচগুলি না কমাইয়া উদ্যমুখী করে, আর কৃষকদের সর্বসময় শোষিত রাখে। আচ্ছা আচ্ছা, আজকের পেঁয়াজের যদি হাটের বাজারটা জানাইতেন। হাটে বাজার 1200 টাকা থেকে 1600 টাকা বাজার, কেজি 30 টাকা করে পড়ে। হ্যাঁ, 30 টাকা না, সরি, 1500 থেকে 45 টাকা পড়তে হবে। 40 টাকা হচ্ছে মালের দাম, আর 4-5 টাকা খরচ আছে। না, আমি শুনতে ভুল, আমি 1200 টাকা শুনছিলাম, আমি ভুল শুনছিলাম, সেদিন আমি 30 টাকা বলে বলেছি। জি জি, কত বলেছিলেন সর্বোচ্চ? বাজারে 1600 টাকা, 1600 বাজার হলে পরে 40 টাকা কিনা পরে, আর 3-4টা খরচ আছে, তাহলে 40 টাকা। কিন্তু কৃষকের না, ব্যাপারী না, বাংলাদেশের শ্যামবাজার মাল বিক্রি করবে 35 থেকে 38 টাকা সর্বোচ্চ বাজার। এই জন্য প্রত্যেকটা ব্যাপারী অনেক ক্ষতিগ্রস্ত। আচ্ছা, গতকালকে হাটের বাজার কত গিয়েছে? গতবার ছিল 1200 টাকা থেকে সর্বোচ্চ 1400 টাকা। 1400 টাকা। জি। আজকে 1600 টাকা। আজকে রাজবাজার 1600 টাকা। 1600 টাকা। জি। গতকালকের পেঁয়াজ কিন্তু আজকে শ্যামবাজারে আসছে। জি। আজকের পেঁয়াজ আগামীকালকে শ্যামবাজারে আসবে। তাহলে ব্যাপারী তো লস দেখতেছি না। ব্যাপারী লসই হয়। দেখা গেছে কি 10 দিন মাল কিনলে একদিন লাভ হয়, 9 দিনে লস হয়। আচ্ছা আচ্ছা, আমাদের কিন্তু আজকের বাজার হিসাব করলে হবে না, কালকেরটা আমাদের হিসাব করতে না, হবে। এটা করতে হবে কি, সামনে বাজার কি হইতে পারে এটা ধারণা নিতে হবে। ধারণার ব্যবসা করলে ব্যবসা লস হবে। একটা বুঝতে হবে আমাদের চাহিদা আছে কেমন, আমদানি আছে কেমন। আমদানি এবং চাহিদা নির্ভর করে বাজার। আজকে শ্যাম বাজার যে মালের যে চাহিদা অনুপাতে মাল আমদানি কমিতো, বাজার বাড়তো। কিন্তু আমার চাহিদা আছে, দেখা গেছে 2000 বস্তা, মাল আছে 4000 বস্তা, বাজার কমে যাবে। বাজারে আলু কত চলছে? আলু মানবে যে 7 টাকা থেকে 13 টাকা সর্বোচ্চ বাজার। রসুন কত চলছে ভাই? রসুন 30 টাকা থেকে সর্বোচ্চ বাজার 50-55। আচ্ছা আচ্ছা, যে মূল্য তালিকা বলেছে এটা কি শুধু আজকের জন্য? এটা আজকের জন্য, আগামীকালকে থাকছে না? না না। আচ্ছা ঠিক আছে নজরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এ ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা ঢাকা থেকে, প্রিয় দর্শক।